প্রত্যেকটা আমার মুসলমান ভাইকে অনুরোধ করে যাব, হাত তুলে বলুন আমরা দ্বীনি শিক্ষা নেব, জোরে বলুন ইনশাআল্লাহ। এবং নামাজ কেউ ছাড়বেন না। আমি মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের এখানে এসে আমাকে সব ভালো লেগেছে, খাওয়া দাওয়া পরিবেশ, একটা জিনিস খারাপ লেগেছে, এরপর রাগ ধরবে। আমি আজকেই একজন ফোন করেছিল 2025 সালে ডেট লিবে মালদায়। আমি বললাম জলসাই যদি মেলা বসান আমাকে দাওয়াত দিবেন, শর্ত লেখে দাওয়াতটা আমাকে দিবেন। আপনারা স্টেজে, আপনারা বাড়িতে, আপনাদের মেয়েরা বিটিরা রাস্তার উপরে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রাগ করবেন না, আমি বাস্তব সত্য কথা বলছি। কে ফুটলো কে চড়লো আমি জানি না, আমাকে আর দাওয়াত দিবেন না আলহামদুলিল্লাহ, কিন্তু হক কথা বলে যাচ্ছি। এটা শরীয়ত সম্মত, ইসলামে মেলা হারাম, মেলা হারাম। এই জন্য হারাম, একটা পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন শয়তান। আমার মুসলমান ভাই, ইউসুফ নবীকেও ধোঁকা দিতে চেয়েছে। কিছুক্ষণের জন্য আল্লাহ বাঁচালেন কি করে? ইউসুফ নবী সঙ্গে সঙ্গে ভেবেছেন যে আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে। ওয়াকালাত হাইতালা ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, সে তো বাঁচিয়েছেন আল্লাহ। কেন? ইউসুফ নবী আল্লাহর শরণাপন্ন হলেন, আর যে কোনো বিপদে আল্লাহর শরণাপন্ন হলে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। আমার মুসলমান ভাই, আপনি যদি মুমিন হন সব সময় যে কোনো কাজে আল্লাহর শরণাপন্ন হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বিপদ আসুক আপনার কাছে, যে কোনো খারাপই চলে আসুক, পাপে ডুবে যান, আল্লাহর শরণাপন্ন হয়ে ইস্তেগফার করুন। জুলাইখা বলে নারীকে ইউসুফ বললেন, আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে নিয়ে এসে বাদশার ঘরে লালিত পালিত করলেন, আমি কেমন করে জুলুম করতে পারি? কোরআনে আছে তিনি ছুটতে লাগলেন, তাফসীরের মধ্যে আছে দরজা কিন্তু তালা ঝুলছিল বন্ধ, এটা তাফসীর বন্ধ। ইউসুফ নবী ছুটলেন, তালায় হাত লাগালেন, আল্লাহ নিজের দয়ায় দরজা খুলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দরজা খোলা মাত্র একদম পরপর তিনজন, এটা হচ্ছে জুলাইখা, মিডলটা হচ্ছে ইউসুফ নবী, আর দরজার সামনে দিকে আছে তার স্বামী বাদশা। তিনজন পরপর দাঁড়িয়ে গেল। স্টপ। ইউসুফ নবীর জামার পেছন দিক কিন্তু ছিঁড়ে গেছে, টান মেরেছে, এসো আমার সঙ্গে লিপ্ত হয়ে যাও ব্যভিচার। ইউসুফ নবী পালিয়েছে। বাদশাকে দেখার পরে আপনারা যারা যুবক আছেন, যারা মেয়েদের চোখ মারাতে ফিদা হয়ে যায়, যারা মেয়েদের ইশারায় ফিদা হয়ে যায়, সেই যুবক দিকে বলছি তোমরা ভালো করে শুনো। আমাদের যুবকদের একটা দুর্বলতা আছে, কি বুঝলে? যদি চণ্ডীপুরে থাকে কিংবা আপনার নন্দকুমারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, কোনো মেয়ে যদি চোখ মেরে দেয় ঘরে এসে বালিশ ছিঁড়ে, মা বললে কি হয়েছে রে, বলে তুই বুঝবি না, ওই সব ভোরপট্টি ভোল্টেজ মেরেছে আমার। হ্যাঁ হ্যাঁ, ছুটে বেড়া, আর রাতের বেলায় ঘুম হবে না, পাগল হয়ে যাবে। যদি কেউ একবার হেসে দেয় বাসেতে, দীঘায় বাসে চেপেছে আসবে আপনার ভগবানপুর, কেউ যদি একবার বাসেতে হেসে দেয়, বাস তার ভাড়া দিয়ে দিবে, যাও বুঝে করো। আর একবার যদি হেসে দেয় তাকে নেমেই ভালো দোকানে নাস্তা করিয়ে দিবে। এটাই দুর্বলতা। এই দুর্বলতার সুযোগ নেয় কারা? মায়েরা, নারীরা সুযোগ নেয়। যখন ইউসুফ নবীর যখন স্বামীর সামনে হাজির,
জুলাইখা কি বলছে জানেন স্বামীকে? হে আমার স্বামী, দেখো তোমার বিবির সঙ্গে তোমার চাকর কি আচরণ করতে যাচ্ছিল। সব দোষ কিন্তু কার? বিবির। কিন্তু দোষ চেপে গেল ইউসুফ নবী। এখানে যারা গ্রাম্য বিচার করেন তারা শুনেলেন, আমাদের সমাজে ছেলে মেয়ে ধরা পড়লে চোখ বুজে বিচার হয়, ছেলের জরিমানা করে দেয়। ঠিক কি না? কথা বলে। উলামাকে ডাকেন না, ইমামকে ডাকা হয় না। শরীয়ত সম্মত বিচার কি হবে শুনেলেন? ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে, মেয়ে অপরাধী হবে, ছেলে অপরাধী নয়। কেন? কারণ একটাই। আচ্ছা, সারা রাত শুয়ে আছে ছেলের ঘরে কে? মেয়ের ঘরে ছেলে শুয়ে আছে সারা রাত। যখন সবাই জেগে গেছে, বাইরে থেকে শিকল তুলে দিয়েছে, তখন বলছে রাতের বেলা কখন ঢুকে যাবি জানি না, আমার ঘরে কখন ঢুকে আমার সঙ্গে করছে, বাস ফেসে গেল। ওর কান্নাতে গ্রামের লোক বললে তাহলে এই ঢুকেছে, কিন্তু ঢুকেছে রাত 9টায়, ধরেছে ফজর 4টায়। তো এতক্ষণ পর্যন্ত এতক্ষণে চিল্লালি, তার আগে কি করছিল? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, যদি রাস্তায় ধর্ষণ হয় ছেলে অপরাধী হবে। ছেলের ঘরে যদি মেয়ে ধর্ষিত হয়ে যায় ছেলে অপরাধী হবে। কিন্তু মেয়ের কামরার ভেতরে, মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে মেয়েটা অপরাধী হবে। এটা ইসলাম। জুলাইখা যখন অপবাদ দিয়েছে, ইউসুফ নবী বললেন, ওগো আল্লাহ, আমি কি করে নিজেকে নির্দোষ প্রমাণিত করব? আল্লাহ বললেন, চিন্তা করো না, ইশারা করো বাচ্চা ছেলে যে শুয়ে আছে তার দিকে। সঙ্গে সঙ্গে বললে, হে বাদশা, পরীক্ষা করো। ইউসুফ নবীর জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী হবে, পেছনের দিকে ফাটা হলে তোমার বিবি অপরাধী। পরীক্ষা করা হলো, ইউসুফ নবীর জামার পেছন দিক ফাটা ছিল, তার মানে বিবি অপরাধী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বেঁচে গেল, কিন্তু বাদশা নিজের সম্মান বাঁচানোর জন্য কি করলেন? ইউসুফ নবীকে কয়েদে দিলেন। আমি ঘটনা আপনাদিকে বলতে যাব না, বহু শুনেছেন ইউসুফ নবীর ঘটনা। আমি খালি মেলাটা বুঝালাম যে ইসলামী শরীয়তে একটা নারী আর পুরুষ নির্জনে হাজির হলে সেখানে কি বিপত্তি ঘটতে পারে। ধরলেন মেলা বসিয়েছেন, মেয়েরাও ঘুরছে, ছেলেরাও ঘুরছে, ঘুরতে ঘুরতে শয়তান ছেলে দিকে ধোকা দিলে, দে বে চালিয়ে দে, মেরে দে, পালিয়ে। এ হয় না, হয় না মেলায়? ঠিক বললাম না ভুল বললাম? সেখানে দ্বন্দ্ব শুরু হলো। আর যদি দ্বন্দ্ব না হয়, যদি পিঠেতে এরম করে মেরে দেয়, আর ইউ যদি সিপালি ঘুরে দেখে, রে বাবা রে ভালো আছে বলে দিলে, হয়ে গেল। জিনা শুরু, ব্যভিচার শুরু। চোখ থেকে শুরু হলো জিনা, চোখ থেকে হাত, হাত থেকে পা, পা থেকে জুবান, জুবান থেকে মুখ, শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বে। ইসলামী শরীয়ত এটাই হারাম করার দিয়েছে। আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিয়ে যাব, গায়ে খুব লাগবে, ডেমো দেখান। এই যে স্টেজে আমি আছি, আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন? কথা বলে না। দেখতে পাচ্ছেন? পাননি। স্টেজে যে সভাপতি সাহেব, মুফতি সাহেব বসে আছেন, উনার পেট কেউ দেখতে পাচ্ছেন? পাননি। আপনাদেরও কারো পেট দেখা যায়নি, সববারই শরীর ঢাকা আছে, আছে না? না। কষ্ট লাগে। সকাল বেলায় উঠে বউকে নিয়ে ভগবানপুর বাজারে যাবেন বাইকে, আপনার পেটও দেখা যায়নি, পিঠও দেখা যায়নি, কিন্তু তোমার বইয়ের পেটও দেখা যাচ্ছে, পিঠও দেখা যাচ্ছে। তুমি নিজেকে মুসলমান বলে সকালে দাবি করো জোহরের নামাজ পড়বে, অথচ কোরআন বলছে নারীদের জন্য, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে গেলে আজ থেকে নিয়ত করুন, আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সিজদা দিলে মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। মাথা তো সবাই ঠুকে, নাস্তিক ছাড়া সবাই। মাথা সবাই ঠুকে, কারা? নাস্তিক ছাড়া সবাই।
দেখিয়ে দেবো। কেউ গাছের নিচে মাথা ঠুকছে, কেউ কবরে, কেউ পাথরের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে। এইটার কারণে আল্লাহ কোরআনে বলে দিলেন মাথা ঠোকাটা আমার কাছে ঈমানদারের পরিচয় নয়। কোরআন বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস। এক নম্বরে এটা সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়িন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে, সকলে বলুন কি, ঈমান। এখন বর্তমান সময়ে মুসলমান নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না, মানুষ কেন বদ্দিনের মধ্যে আছে? এক শ্রেণীর ভণ্ড হুজুরদের কারণে। আমি বললে খারাপ মৌলবি হয়ে যাবে। আপনারা জেনে নিয়েছেন, যা করবি কর, অসুবিধা নাই। কেন? আমাদের হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবে। হ্যাঁ, এই তো নিয়ম। যা কর না কর, হুজুরকে দাওয়াত দে, হুজুর মিলাদ পড়াবে, দোয়া করবে, জান্নাতে চলে যাবে। দীঘা হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, 3 বোতল না হলে 4 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, বাইক, মারা গেছে বলে অসুবিধা নাই, জানাজা হয়ে গেল, মাটি হয়ে গেল, চলে গেল। 40 দিনে মিলাদ দিবে, দাওয়াত দিয়েছে কাকে বলে, ইয়াসিন ভাইকে দাওয়াত দে। আমি এলাম, ভাই কি হয়েছে? হুজুর দোয়া করুন। আমি দোয়া করছি, আল্লাহ গো এনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। ওগো আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। দোয়া হয়ে গেল, খেতে দিয়েছে। ওরে বাপরে, দেশি মুরগি, পোলাও, খাসির গোশ। আমি খেতে বসেছি, হুজুর খেতে খেতে বললাম, বাবা কি করে মরলো বাপ, তোমার ছেলে অ্যাক্সিডেন্টটা কি করে হলো? বলছে হুজুর আর বলেন না, 3 বোতল মদ খেয়ে করেছে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? আচ্ছা ফেরেশতারা আমাকে মারবে না মারবে না? যদি বলেন হুজুর 3 বোতল মদ খেয়ে মরেছে, তা কি হয়েছে শুনেলেন? আপনারা তো কন্টেকে আছেন, জান্নাতে দিয়ে দিবেন। ইয়াসিন কিন্তু ওই ভণ্ড হুজুর লয়। আমি জিলাপি হুজুর লয় যে জান্নাতে দিতে পারবো। যারা জিলাপি দিলে জান্নাতে দেয়, যাদিকে 2 প্যাকেট গুটকা দিলে যারা জান্নাতে দেয়, সেই মৌলবি ইয়াসিন নয়। যদি বলেন দলিল, কোরআনের দলিল দিচ্ছি, শুনেলেন? এটার কারণে সর্বপ্রথম 1 শ্রেণীর আলেম জাহান্নামে প্রবেশ করবে। সর্বপ্রথম এই হুজুররা, একদল হুজুরকে আল্লাহ জাহান্নামে দিবে। কোরআন শুনেলেন? কোন শ্রেণীর মালগুলো যাবে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, আলেম থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এই সমস্ত মানুষকে, হুজুর দিকে আমি কঠিন আযাবে মুবতালা করে দেব। চলুন এরপরে যারা মনে মনে করছেন হুজুর মারা গেছে তো কি হয়েছে, মদ খেয়ে মরেছে তো কি হয়েছে, আপনারা আছেন দোয়া করে দিবেন। হুজুর নাস্তিকতার উপরে মারা গেছে তো কি করবেন? আজকে আমাদের সমাজে
কোন ছেলে যদি নাস্তিকতার উপরে চলে, মুশরিক হয়ে থাকে, তার পরিবার জানে আমার ছেলে মুশরিক, তার পরিবার জানে আমার ছেলে জীবনটা কাটিয়েছে মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে, আমার ছেলে জীবন কাটিয়েছে বেঈমান আর কুফরিতে। সে মরে যাওয়ার পরে ইমামকে বলা হয়, হুজুর জানাজাটা পড়িয়ে দে। যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা মুশরিক, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা কাফের, যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, তার জানাজার নামাজও পড়া যাবে না, দাফন কাফনও করা যাবে না। আমার বর্তমানে একজন ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আমি আপনার জলসা শুনি, কি হয়েছে? বলে কিছু কথা আছে। আমি বলুন। বললে আমি একজন নামাজি মুসল্লি দিনদার মেয়ে, যে পুরুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে তিনি চাকরি করেন। কোথায় পড়াশোনা করেছে? রামকৃষ্ণ মিশন। কিন্তু তিনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, বরঞ্চ সকালবেলা স্কুলে যাবার আগে গোসল করে রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। আমি বললাম দাওয়াত দাও তোমার স্বামীকে হকের পথে, আল্লাহর পথে। সে যদি কবুল না করে আর যদি এই হালতে মারা যায়, তার জানাজার নামাজও পড়া যাবে না, তার দাফন কাফনও করা যাবে না, আর আল্লাহর কসম তার জন্য দোয়াও করা যাবে না। যদি বলেন দলিল দেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান জানো মৃত্যু শয্যায় শুয়ে আছেন, তিনি মারা যাবেন। নবীজি এলেন ছুটে চাচার কাছে, হাত দুটো ধরে বললেন, ওগো আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, তুমি বলে দাও পৃথিবীর মানুষকে হিদায়াতের দপ্তরটা কার হাতে? সকলে জোরে বলুন, আল্লাহর হাতে। ইয়াসিনের হাতে নাই, আর কোন মৌলবীর হাতে নাই, আর কোন নবী রাসূলের হাতে আল্লাহ দেয় নাই। হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো। চাচা যান মারা গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে বসলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার লেগে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও, আল্লাহ আমার চাচা অপরাধী ছিল। যখন এইভাবে নবীজি কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে চাচার জন্য ক্ষমা চাইছেন, আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন, আবা মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেন, নবী এবং মুমিন যারা আছো তারা শুনে নাও, তোমাদের কাছ থেকে যদি কেউ মারা যায়, মুশরিক হয়ে মারা যায়, তার জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমার কাছের আত্মীয় হয়। আল্লাহ পাঠিয়ে দিলেন, তুমি দোয়া করতে পাবে না মুশরিকের জন্য। যদি মারা যায় মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে, সে যদি তোমার কাছের আত্মীয় হয়, হে নবী তারপরও দোয়া করতে পাবে না। নবীজির দোয়া বন্ধ হলো চাচার জন্য। যে নবীজি চাচাকে কলমা পড়াতে পারেন, যে নবীজি চাচার জন্য দোয়া চাইতে পায়নি, আপনি কোন দৃষ্টতায় বলছেন আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে বেঈমান হয়ে মরে গেছে, তার লেগে হুজুর আপনি দোয়া করবেন? বিসমিল্লাহ। আমাদের সমাজের লোক আমরা সুবিধাবাদী,
না না, হুজুরকে দিয়ে নজরানা দিতে হবে, মিলাদ দিতে হবে। এই ভণ্ডামি অন্য জায়গায় রাখবে। শুনে রেখে দেন, আজকে সমাজটা ওই কারণে শেষ হয়েছে। আমার মায়ের দিকে মুনে দিকে বলে যাচ্ছি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে, সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ। শিরক কি? আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারুর আছে? আল্লাহর যে ক্ষমতা, ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভালো মন্দের মালিক আল্লাহ হয়, তাহলে কবরে চাইলে কিছু পাওয়া যাবে? আরে জোরে বলুন না, পাওয়া যাবে না। এটা বিশ্বাস রাখেন। আমাদের সমাজের লোক কবরে গিয়ে ভালো মন্দ চায়, গাছতলায় গিয়ে ভালো মন্দ চায়। আপনারা বলুন, আমাদের দেশের, ভারতের সব তবকার মৌলবি, কোন দল নয়, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, হরহরে, লল্লরে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলই বাবা, খেপা বাবা, আচমক বাবা, যতগুলো দল আছে, সব দলের মৌলবিরা এটা জানে কি? কি জানে? যে আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নাই। ঠিক আছে, এরপর চলুন। হিন্দু ভাইরা মূর্তির পুজো করে না করে না? আচ্ছা, মূর্তিটা কিসের? কথা বলে না, মাটির। সেটার পুজো করে হিন্দু ভাইরা, তাদের ধর্ম তারা পালন করে, ছেড়ে দেন। আমাদের মুসলিম সমাজের কিছু লোক বেকা গাছের নিচে গুড়াতে ঘোড়া রাখছে, ঘোড়া, ধূপ ধুনো আগরবাতি দিচ্ছে, চাদর টাঙাচ্ছে, বলছে দিনের কাজ করছি। আর মানুষরা সেখানে ছেলে চাইতে যাচ্ছে, মানুষরা গড়াগড়ি মারছে। আর এই জিলাপি হুজুররা ফতোয়া দিচ্ছে কি জানে? বাবা, আমার ছেলে হয়নি, চিন্তা নাই, তুমি একবার চলে যাও আজমির শরীফে 3 দিন 3 রাত শুয়ে থাকবে, তোমার ছেলে হবে। আমরা আল্লাহ, মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। আর গুটকা হুজুর বলছে মাজারে সুগার ছেলে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ হিফাজত করুক এই সমস্ত শিরক থেকে। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, কোরআন খুলেন। 17 পারা। কত পারা বললাম? আরে কথা বলেন না, কত পারা? 17 পারা। একবারই শেষ পৃষ্ঠায় চলে যান। কোন পৃষ্ঠায় বললাম? শেষ পৃষ্ঠা, শেষ রুকু, একদম শেষ রুকুতে। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু তুবাবান ওয়ালা বিসতামাউ লা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইতে যাও, তাদেরকে একবার খালি জিজ্ঞেস করে নাও, তোমরা কি একটা মাছি সৃষ্টি করতে পারো? আল্লাহ বললেন মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার মতো তাদের ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আল্লাহ রাব্বুল আলামিন কি? সকলে বলুন শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস, মানুষ মরে যাওয়ার পরে তার কাছে দিবার মতো ক্ষমতা থাকে না নিবার? কথা বলে। তারা কি আশায় থাকে? আমরা তাদের জন্য দান খয়রাত করে সওয়াব পাঠাবো, তাই না? দোয়া করব এই আশায়। কিন্তু আমাদের সমাজের কিছু লোক গিয়ে কবরে ভালো মন্দ চাইছে। আমাদের দেশের সুন্নি ভাইরা, বেরেলভি ভাইরা, সেদিনে আমি দেখলাম 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে মুর্শিদাবাদের একজন জিলাপি হুজুর, তার নাম হচ্ছে গুটকাখোর মুফতি জুবের রিজভী, তিনি ফতোয়া দিচ্ছেন দেওবন্দিরা, ওয়াহাবিরা এরা যদি মুরগি জবাই করে, সেই মুরগি জবাই করাটা খাওয়াটাও হারাম। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, এদের ঘরে বিটির বিয়ে দিলে কাফের হয়ে যাবে, যে মৌলবি বিয়ে পড়াবে সেও কাফের। আর আমি কালকে ছিলাম মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদে। এইখান থেকে 500 কিলোমিটার দূরে ছিলাম। একবারই বর্ডারে ভগবান গোলায়
ছিলাম, সেখানে খোঁজ নিয়ে এলাম যে মুফতি যুগের ফতোয়া দিয়েছে যে দেওবন্দিরা ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া চলবে না, তার নিজের বিটি একটা দেওবন্দি ছেলেকে ভালোবেসে বেরিয়ে গিয়ে বিয়ে করেছে। আমি তাহলে তোমার কি হবে? তোর বিবিটা তো আগে তালাক পড়ে গেছে, পড়েছে না পড়েনি? এ ফতোয়া দিচ্ছে দেওবন্দি ঘরে বিয়ে দিলে বিবির তালাক হয়ে যাবে, তো তোর বউটা কি হলো এটা আমাকে বল। কষ্টের বিষয়, ফতোয়া দিবেন না, ফতোয়াবাজি করবেন না, ফেরে পড়ে যাবেন। এ নিজে প্রেম করে বিয়ে করেছে, কষ্টের বিষয়। কেউ কি ফতোয়া দিবেন না। আমার 30,000 জলসা ছুটছে, আমি আমার দেশের সুন্নি ভাইদিকে বলবো একটা জলসা বার করো, তোমাদিকে কোনো দেওবন্দি আলেম কাফের বলেছে কিনা, কোনো ওয়াহাবি বক্তা তোমাকে কাফের বলেছে কিনা, একবার দেখিয়ে দাও। তুমি ওয়াহাবি বলছো, তুমি দেওবন্দি বলছো, তোমরা কাফের বলছো। বড় কষ্ট লাগে, কাফের ফতোয়া কাকে দেয়া যায় তোমার নিশ্চয়ই জানা নেই। কেউ যদি কাফের না হয় সেই কুফরিটা তোমার উপরে বাতরি যাবে। ওই জন্য আমি আপনাদেরকে বলে যাব 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ কম্পালসরি। আমার নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার কাছে ইসলাম এসে পৌঁছায় না। আপনি যতই ফুটানি করেন আর যতই বুগনি ঝাড়েন, শুনেলেন আমি আপনাদেরকে কোরআন শোনাবো। যারা মনে করছেন আমি মুসলিম ঘরে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কালমা পড়েছি, আমি রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, অথচ আমি নামাজ পড়ি না, তারা কান খুলে শুনবেন। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যেদিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে, সাকার নামক জাহান্নাম নামে তাদেরকে প্রবেশ করানো হবে। তখন এই জান্নাতীরা তাদেরকে সওয়াল করবে, প্রশ্ন, হে জাহান্নামী ভাইরা, তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো, তোমরা তো বলতে আমরা ভালো লোক, ভদ্রলোক ছিলে, তোমরা যাচ্ছ কেন? যারা নামাজ পড়েন না তারা শুনবেন, সেই মায়েরা সেই ভাইয়েরা যারা নামাজি নন তাদের জন্য এই আয়াতটা। জাহান্নামী দিকে জিজ্ঞেস করছে জান্নাতি ভাইয়েরা, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা ভদ্রলোক, আমরা আল্লাহকে মানি, কিন্তু কেন যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মুসলমান কতটা মূর্খ হয় শুনেলেন। সেদিনে দেখবেন এই ভারতবর্ষ ক্রিকেট খেলেছে, ক্রিকেট, আমি যদিও ক্রিকেট খেলা পছন্দও করি না, দেখিও না, একটা ফাইনাল খেলা হয়েছে, কি বিশ্বকাপ না কি ছিল, কি কাপ, বিশ্বকাপ, ভারত হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে, তাই না? শুনলাম হার জিত আছে খেলার মধ্যে। তো বাংলাদেশের লোকরা তারা ঈদ পালন করেছে খুশিতে, ভারত হেরে গেছে, মজা লেগেছে, তাদের মজা করছে। কিন্তু বিশ্বাস করুন, এই অস্ট্রেলিয়া ইসরায়েলের সাথ দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরা কত বড় মূর্খ মুসলিম, সবাই লয় বাংলাদেশে, এক শ্রেণীর মুসলমান যারা হিংসা করে ভারতের উপরে। অথচ এই ভারত সরকার বছরে ডাক্তার দেখাবার জন্য 40 লাখ খালি ভিসা দেয় বাংলাদেশি, 40 লাখ বাংলাদেশিকে ভিসা দেয়, এবং ভারতের সঙ্গে ভালো লেনদেন আছে, সম্পর্ক আছে। তোমরা কি মূর্খতা করছো? এই ভারতে ফিলিস্তিনের থেকে বেশি মুসলমান ভারতবর্ষে আছে, আছে না নাই? কথা বলে। বড় বড় দেশগুলোতে এত মুসলিম নাই, ভারতে শুধু যা মুসলিম আছে, এখানে 40 কোটি মুসলিম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই 23% যেটা দেখাচ্ছে, আমার বাপ যখন স্কুলে গেছে তিনি শুনেছিলেন আমরা ভারতবর্ষে 23%। আমি যখন স্কুলে গেলাম আমিও শুনলাম 23%। আমার বিটি এখন স্কুলে যাচ্ছে, বড় বিটি বলছে আব্বা আমরা ভারতে 23%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলে হই। কি বলবো, কষ্টের বিষয় এগুলো। আপনারা হাসছেন, আমি বাস্তব বলছি। আপনি খোঁজ নিয়ে দেখুন, ইউটিউবটা খুলে, গুগলটা খুলে 23% দেখাবে। এরাই বলছে যে মুসলমান 5-5 बच्चे लेते हैं, 10-10 बच्चे लेते, साला बच्चा गाया कहाँ, किसने गायब कर दिया, पता नहीं चल रहा। মালগুলো গেল কোথায়, ছেলেগুলো তো খুঁজে পাচ্ছি না। তাইলে যদি 5টা করে হয় বছরে, তাইলে হিসেবটা দেখলে কতটা বাড়বে। আমার মুসলমান ভাই, আপনাকে গুমরা করা হচ্ছে, আর আপনি গুমরা হয়েছেন শিক্ষা না থাকার, এডুকেশন না থাকার, দ্বীনি ইলম না থাকার কারণে আপনাকে গুমরা করে দেয়া হয়েছে। আমার ভাই, আমি অনুরোধ করে যাব, সবাই আল্লাহর প্রিয় বান্দা আজকে হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হয়ে এখান থেকে উঠব। আমার আল্লাহ ওয়াদা করিয়েছেন, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার প্রিয় বান্দা হতে গেলে তাদেরকে কি কি আখলাক চরিত্র নিয়ে আসতে হবে। কোরআন বলছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার বিশ্বনবী বলো, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, হে আমার নবী বলে দাও, খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। সবাই শুকর আদায় করে আল্লাহর একবার বলুন মন থেকে আলহামদুলিল্লাহ। যত শুকর আদায় করবে শেষ করা যাবে না আল্লাহ শুকর আদায় করে। আমার মুসলমান ভাই, চলুন আপনাদিকে বুঝাই, আল্লাহ তাআলা আমাদের যে জীবনটা দিয়েছে, আল্লাহর কসম করে বলছি, ইসলাম মানে হচ্ছে একটা জীবন ব্যবস্থার নাম। পুরো জীবন ব্যবস্থা, পায়ের চপ্পল থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এটাতে কতটা ব্যর্থ বলে দিই, ব্যর্থতাটা বলে দিই। আপনারা কিভাবে ব্যর্থ হয়েছে, উলামা দিকে আলেম দিকে কিভাবে অ্যাভয়েড করেছে, সাইড করেছে, দিয়ে নিজের ফতোয়া চালিয়েছেন, এটা বুঝিয়ে দিই। মসজিদে হাদিসে আছে পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি কথা বলে না, নিষিদ্ধ। কেন নিষেধ কথা বলে না, কেন নিষেধ? মুখ থেকে দুর্গন্ধ ছড়াবে। আচ্ছা, বিড়ি খেলে সেন করে তো নাকি, কথা বলে না, সেন করবে না গন্ধ? পেঁয়াজে, আচ্ছা পেঁয়াজে ক্ষতি কি? আপনার দুর্গন্ধের দ্বারা একজন কষ্ট পাবে। কোরআনে আছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া। আমার প্রিয় বান্দার 1 নম্বর আখলাক যারা হবে প্রিয় বান্দা, তারা শান্তির সঙ্গে দুনিয়াতে বিচরণ করবে। বুখারী শরীফের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে জানো পাশের লোক, আপনার প্রতিবেশী কষ্ট না পায়। আপনি পেঁয়াজ খেয়ে গেলে মুখের দুর্গন্ধে একজন পাশের মুসল্লি কষ্ট পাবে, ঠিক কিনা কথা বলে? যার কারণে হাদিসে নিষেধ করলেন নবীজি, পেঁয়াজ খাও না, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও। কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু হারাম নয়, আপনি খাবেন, উপকার কিন্তু কাঁচা পেঁয়াজে আছে, আছে না? না, শুধু ক্ষতি কি? নবীজি বললেন মসজিদে গেলে তোমার দ্বারা তোমার দুর্গন্ধে কেউ কষ্ট পাবে। কিন্তু দ্বিতীয় দিক দিয়ে কাঁচা পেঁয়াজ যদি গ্রীষ্মকালে কেউ খায়, তার শরীরের যে ঘামটা বেরিয়ে যায়, সেই ক্ষতিটা তার শরীর আর হবে না। ওই ঘামের পানিটা প্রয়োজনটা মিটাবে পেঁয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারে বলছে, এটা বিশেষজ্ঞরা বলছে। চলুন, পেঁয়াজে কিন্তু
50% হোক 40% হোক উপকার আছে না নাই কথা বলে উপকার আছে। আচ্ছা বিড়ি সিগারেটে ক পার্সেন্ট উপকার আছে? নেই। আমাদের কষ্ট কোথায় জানেন? আচ্ছা মুফতি সাহেব ভাই ইমাম সাহেব ইনি যদি সিগারেট খায় পেছনে নামাজ পড়বেন না তাড়িয়ে দিবেন? কথা বলে না। আর কেউ নামাজ পড়বে? আচ্ছা আমি যদি স্টেজে বলি যে ভাই মুডটা জমছে না, আলিফ ভাইকে যদি বলি আলিফ ভাই একটা ক্লাসিক সিগারেট নিয়ে আসুন, আপনারা কি বলবেন? এর বায়ান কে শুনবে? বলবেন না বলবেন না? সালার বায়ান শোনা চলবে? চলবে না, আপনারা উঠে চলে যাবে, গালি দিবে। ও হুজুর খেলে আমরা খেলে হারাম। আর আমাদের সমাজের কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে বিড়ি না খেলে হাগায় হয়। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব কথা বলছি। তুমি বিড়ি খেলে, আচ্ছা বিড়ি খেলে গন্ধ করবে না সেন করবে? এই যে পানিটা আমার সামনে দিয়েছে খুব ইমানদারির সঙ্গে বুঝবেন, ব্রেনটা রাতের বেলায় গিয়ে ভাববেন, এটার ভেতরে লেখা আছে এখানে এটা বিষ আছে, খেলে মরে যেতে পারে। আচ্ছা এটা খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না। কেন? যদি লেখা থাকে মরে যেতে পারেন তার মানে সন্দেহ আছে মরে যাবে। তো তখন ওই জিনিসটা জেনে শুনে আত্মহত্যা করা ইসলামে জায়েজ নেই। বিড়ির আর সিগারেটের প্যাকেটে লেখা আছে এ হানিকারক হ্যায়। এটা কি হানিকারক? মানে শরীরের ক্ষতি। কি বললে? হানিকারক মানে শরীরের ক্ষতি, মানে লেখা আছে ক্যান্সারের কারণ, আপনি মারাও যেতে পারেন ক্যান্সার হয়ে। তার মানে জেনে শুনে আপনি আত্মহত্যার পথ বাছছেন, মানে একটা নাজায়েজ কাজ করছেন। দ্বিতীয় নম্বর, আচ্ছা যারা বিড়ি খায়, যারা গুটকা খায়, যারা সিগারেট খায়, আপনি আপনার বউকে জিজ্ঞেস করবেন তো আপনার মুখে চুমু খেতে ভালো লাগে কিনা? মনে মনে করবে আটকুড়ের বেটা মুখে চুমু খাচ্ছে, কি বুঝলে? আর আমাদের হুজুরদের বউরা তো আমাদের ঠোঁটে চুমু খায়, গন্ধ নাই, কি বুঝলেন? আর তুমের বিড়ি বিড়ি গন্ধ, মরা মানুষের গন্ধ মুখেতে, বউ ধিৎকার করে আটকুড়ের বেটা কি করে, কি বললেন? বুঝতে পারে? আরে তোমার বিবিকে দিল থেকে জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি সত্যি করে বলো তো আমি বিড়ি খাই, তোমাকে ভালো লাগে? যদি বলে দেয় ভালো লাগে আমাকে ফোন করবে না। কোন নারী চাই না তোমার স্ত্রীর মুখ দিয়ে সুগন্ধি বের হয় আর তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। তোমার দুর্গন্ধে তোমার পাশের লোক কষ্ট পায়, তোমার বিবি কষ্ট পাবে না। তোমার বিবিকে কষ্ট দিলে নেকি আছে, কোথা থেকে পেলে? এটাই তো নবীজি বুঝিয়েছে, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমার মুসলমান ভাই কান খুলে শুনেলেন, তোমার বাড়ির পাশে বুখারী শরীফের হাদিস, দেখো না কোন জাতের মানুষ বাস করছে। সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হয়ে দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনারা আমাদের কাছে ফতোয়া নিচ্ছেন হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মাকরু, তার মানে চালিয়ে যান, তার মানে এটা নয়। হুজুরকে জিজ্ঞেস করুন, হুজুর আপনি মাকরু তো বললেন, খাওয়াটা কি ঠিক হবে? হুজুর আপনাকে এই উত্তরটাই দিবে, না খাওয়াটাই ভালো। কোন মৌলবি আপনাকে হুকুম দিবে না বিড়ি সিগারেট গুটকা খাও, খৈনি খাও। আরে আমি তো এদের নাম ওই জন্য গুটকা করে রেখেছি, স্টেজে গুটকা ছিঁড়ে খাচ্ছে হারাম করে। আমি আমার জীবনে একটা পান মশলা পর্যন্ত খাইনি, বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই, তুমি তোমার স্ত্রীকে কষ্ট দাও মানে তুমি শুনে রেখে দাও তুমি পাপী। নিজের বিবিকেও কষ্ট দেয়া যাবে না, পরিবারকেও কষ্ট দেয়া যাবে না, এটার নাম ইসলাম। ওই জন্য কোরআনে আছে, শুনেলেন, নরমে কাজ হয় গরমে কাজ হয় না। সবাই নরম হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে সমাজের অবস্থা কোরআন আর হাদিসের উপরে না চলার কারণে, দ্বীন বাড়িতে না থাকার কারণে, বাড়িতে দ্বীনি চর্চা না থাকার কারণে ভাইয়ে ভাইয়ে কথা নেই, মা বেটাতে কথা নেই, শাশুড়ি বইয়ে কথা নেই, জায়ে জায়ে কথা নেই, বুনে বুনে কথা নেই। কটা পরিবার দেখাবো, বড় কষ্টের বিষয়। আজকেই আমি গাড়িতে আসছি, একজন ভদ্র মহিলা ফোন করেছেন বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, আমি গ্রামের নাম বলবো না। হুজুর কি করা যাবে, কি হয়েছে?
আমার বেটা বউকে 3 তালাক দিয়েছে, ঝগড়া হয়েছে, তার মা বাপ এসে নিয়ে চলে গেছে। হুজুর কোনো লাইন নাই। আমি লাইনের বক্তা, আমি বে লাইনের বক্তা, আমাকে ফোন করো না। ওই বে লাইনের লাইন আমার কাছে করার সিস্টেম নাই। যদি সোজা রাস্তা চাও, ইহদিনার সিরাতাল মুস্তাকিমের রাস্তা, তাহলে কথা বলতে পারি, না হলে ফোন কাটো, আমার সাথে কথা বলা যাবে না। তা না হলে সুবিধাবাদী লোকের কাছে যাও। বড় কষ্ট লাগে। আপনি নিজেকে মুসলমান বলেন, আপনার দ্বারা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত, আপনার ভাই ক্ষতিগ্রস্ত। আপনি মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, তাহাজ্জুদ গুজার, ফজরের নামাজ পড়ে আপনি ভাইয়ের ক্ষতি করছেন। এটাই তো সমাজ। 5 ওয়াক্তের নামাজ পড়ে, মা আছে, বয়স্ক মা, বড় ভাই আছে, ছোট ভাই বলছে নামাজ পড়ে, তাসবিহ করে, মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে বললে তমলুক। ডাক্তার দেখাতেন, ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলো। মা 1 সপ্তাহ পরে মরে গেল। 2 সপ্তাহ পরে মায়ের দোয়া খের হয়ে গেল। 3 সপ্তাহ পরে বড় ভাই বলছে তাইলে জমিগুলো ভাগ কর, জায়গাগুলো একটু ক্লিয়ার কাট করলে। মা তো চলেই গেল, বাপ তো আগেই গেছে, তো জায়গা ক্লিয়ার কাট কি কাগজ আছে, মা আমাকে লিখে দিয়েছে। কখন লিখলো? ওই যে ডাক্তারখানা, টিপটা লিয়েছে, মা তো লড়তে পারছে না, মা আঙুলটা দেখি হয়ে গেল। মা তো বেচারা অসুস্থ, জানেও না কি চললো। নিজের নামে করে নিয়ে এসে ও তাহাজ্জুদের নামাজের নিয়ত বানছে। ফেরেশতারা বলছে কবরে আই কেলানি ছাড়া কিছু পাবি না, তোর নামাজ সব শেষ। বড় ভাইকে ধোঁকা দিয়েছ। আমি ইয়াসিন এটার বিরোধী। এই নামাজ পড়ে লাভ হবে না। ইসলামী শরীয়ত বলছে কেউ কি কষ্ট দিও না। কোরআন শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব কে আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। আমি যদি তোমার হৃদয়টাকে নরম আর কোমল না করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। লানফাজ্জু মিন হাওলিক। আমি যদি কর্কশ ভাষী করিতাম, তোমার কথা যদি করা হতো, তোমার দাওয়াত যদি করা হতো, সবাই দূরে সরে যেত। নবীজিকে যারা পাথর মেরেছে, নবীজি দোয়া করেছেন। নবীজিকে যারা গালি দিয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবীদের উপরে যারা অত্যাচার করেছেন, নবীজি ক্ষমা করেছেন। আজকে আপনি ক্ষমা করতে পারেন না। আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন, সাহাবীরা দাঁড়িয়ে বললেন আজকে বদলালো। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2টো পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে উটগুলো বেঈমান কাফেররা। আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা নূর মা আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে উটকে তাড়িয়ে দিয়েছে। পিঠের চামড়া কোমরে লেগে গেছে। আজকে আমরা বদলালো। আল্লাহ নবী বললেন কে বলছো? সাহাবীরা দাঁড়িয়ে আছে। নবীজি বললেন বসে যাও, তলোয়ার নিচে করো। আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বদলা নিতে জানি না। চলুন আমার মুসলমান ভাই একটু আলোচনা করে নি। নবীজি এরপরে এলান করলেন আমার 5টা কথার উপরে তোমরা আমল করবে হে আমার সাহাবীরা। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর, বৃদ্ধাকে মারতে পাবে না। 3 নম্বর, শিশুকে মারতে পাবে না। 4 নম্বর, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। 5 নম্বর, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আলটিমেট জারি করলেন। সাহাবীরা বেঈমান কাফেররা যখন দলে দলে নবীজির কাছে ঈমান আনছেন, সেই মধ্যখানে এমন একজন ব্যক্তি নিজের চেহারাকে ঢেকে আসছেন, তিনি হচ্ছেন হযরতে হিন্দা।
যুদ্ধের ময়দানে নবীজি চাচা যান, যিনারা হাজী সাহেব আছেন, তিনারা হজ করতে গিয়ে দেখেছেন উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। এটা আমরা কিতাবে পড়েছি, এখন আমি চোখে দেখিনি। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, নবীজি চাচা যান, তিনি হচ্ছেন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার কলিজা থটটাকে যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে পার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। নবীজি বললেন, দাঁড়িয়ে গেলেন মেম্বার থেকে, উঁচু জায়গা থেকে নবীজি দাঁড়িয়ে আওয়াজ দিলেন, হে হিন্দা, তোমার মুখ থেকে লাভ নেই, তুমি চেহারা খুলে দাও। আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। কলমাটা পড়ে নাও। তুমি কলমা পড়বে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আমি নবীও ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আপনার ভাইকে ক্ষমা করতে পারেন না, আপনি আপনার পরিবারকে ক্ষমা করতে পারেন না, আপনি আপনার প্রতিবেশীকে ক্ষমা করতে পারেন না। 1 ইঞ্চি জায়গার জন্য মানুষ মারামারি করে, ঠিক কি না কথা বলে? 1 ফুট জায়গার লেগে মানুষ মারামারি করে। আপনাদেরকে স্যাম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে কোট কোথায় আছে? তমলুক। দেখুন, এখানে ধরলেন ইমাম সাহেবের বাড়ি, মুফতি সাহেবের পাশে আমার বাড়ি, মধ্যখানে একটা ড্রেন হবে। ইনি বললেন ড্রেন করব, আমি বললাম করতে দেব না। ঠিক আছে, পার্টির লোক এলো, গ্রামের মানুষ এলো, জনগণ এলো, তারা বললে বাবু ড্রেনটা করতে দেন, দুজনারই উপকার হবে। আমি বললাম আমার উপকারের দরকার নেই। হলো না, লোক চলে গেল, কোর্টেতে মামলা গেল। একটা কোর্টে মামলা, ড্রেনটা হবে কিনা এই মামলাটা মিটতে মিনিমাম 12 থেকে 15 বছর লাগে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এই কথাটা যে ইয়াসিন উনিও জায়গা দিচ্ছেন, তুমিও জায়গা দাও, তোমারও পানি যাবে, উনারও পানি যাবে, এইটুকু কথা বলি মিটবে না? মিটবে না? কথা বলেন মিটবে তো? কিন্তু এই কথাটা 15 বছর লাগে মিটতে। ইসলাম এটাই বুঝিয়েছে যে না, দ্বন্দ্ব না করে ব্রেনের সঙ্গে মিটিয়ে লাও। ভাই, তুমি যেন আমার কাছ থেকে কষ্ট না পাও, আমিও যেন তোমার কাছ থেকে কষ্ট না পাই। আমার মুসলমান ভাই, অনুরোধ করে যাচ্ছি, কেউ কেউ কি কষ্ট দিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা ব্রেনে গেঁথে নেন, আপনি কারোর উপকার করতে পারেন আর না পারেন, কমপক্ষে ক্ষতি কারোর করবেন না। এটা ব্রেনে শুনে নিন। আপনি যদি মনে করেন কেউ কে হিংসা করবে, হিংসা করে ছোট করব, আল্লাহর কসম করে বলছি ছোট করতে পারবেন না। কেউ কি যদি মনে করেন হিংসা করে তার ক্ষতি করব, আল্লাহর কসম করে বলছি আপনি ক্ষতি করতে পারবেন না। আল্লাহ যদি না চায়, ঠিক কি না কথা বলে, আপনি পারবেন ক্ষতি করতে? পুরো মক্কা বেঈমান কাফেররা ছক এঁকে নিয়েছে, নবীজিকে ইসলাম প্রচার করতে দেব না, ঠিক কি না কথা বলেন? কোরআন প্রথমেই শুনিয়েছি। আর রাসূলের উপরে এত অত্যাচার যে ইসলামকে রুখে দিতে হবে, পৃথিবীতে প্রচার করা যাবে না। আজও এই মেহনতটা চলছে বেঈমান কাফেরদের, চলছে না চলেনি? আজও এই মেহনত চলছে, ইসলামকে রুখে দাও। এই মৌলবি আলেম উলামা মাদ্রাসা মসজিদের উপরে চক্করণ চলছে, রুখে দাও। আল্লাহর কসম করে বলছি রুখতে পারেনি। পেরেছে? আমার আল্লাহ না চাইলে পৃথিবীর কারোর ক্ষমতা নাই ইসলামকে রুখে দিই। কেউ কে রুখতে পারবেন না। ফেরাউনের মতো বাদশাকে আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে। পৃথিবীর আর কোন বাদশা আমার আল্লাহর সামনে টিকবে? নমরুদের মতো বাদশাকে খুঁড়া মশার দ্বারা মৃত্যু দিয়েছে, জুতো খেয়ে মরেছে নমরুদ। পৃথিবীর আর কোন শক্তি আল্লাহর সামনে টিকবে? কাকে আপনারা শক্তিশালী মনে করছেন? এখন কাকে ফেরাউন মনে করছেন? এই ফিলিস্তিন ইসরায়েলকে আল্লাহর কসম করে বলছি, এটা তো খালি কি চলছে জানেন তো? এটা ডেমো চলছে, ডেমো। কিয়ামতের ডেমো শুরু হয়েছে, ভয় খাবেন না। এটা কিয়ামতের ডেমো শুরু হয়েছে। এই ডেমো থেকেই তৈরি হবে ডেমোক্রেসি। আর আল্লাহর নবীর হাদিস সত্য হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল আকসা মসজিদে
ঝান্ডা একদিন গাড়া যাবে। আমি মালদা ডিস্ট্রিক্টের উত্তর দিনাজপুরে ছিলাম। আমার আগে একজন মাস্টার মশাই খুব দামি কথা বলছিলেন যে মুসলমানদের ভয়ের কিছু নেই, গোটা পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্টেজ ধরলাম, খুব দামি কথা, হাদিসটা সহি কথা, সহি হাদিস নবীজি, যে এমন একটা দিন আসবে, এমন একটা দল বের হবে যারা যুদ্ধ করে গোটা পৃথিবী দখল করে ফেলবে, গোটা পৃথিবী মুসলমান হবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীটা সেই সময় গোটা মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কি জানেন? নবীজির চোখে পানি এলো। হে আমার সাহাবীরা শোনো, সেই সময় যে মুসল্লিগুলো মসজিদে থাকবে, তারা কেউ মুসল্লি থাকবে না, সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় মার্কেট করবে, আর মসজিদে এসে নামাজ পড়বে ঈমানওয়ালা কেউ থাকবে না। এটা হচ্ছে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখে পানি আসা দরকার। সেই যুগটা কেমন যুগ থাকবে? এই যে দল দেখছেন, ইহুদি শেষ হবে, ইমাম মেহদি আসবেন, ঈসা মসিহকে আল্লাহ নামাবেন আসমান থেকে যোদ্ধা নিয়ে। দাজ্জালের অভিবাব যখন শুরু হবে, দাজ্জালকে হত্যা করবেন নিজের হাতে কে? হযরত ঈসা মসিহ। তার বুনিয়াদ মিটিয়ে দেবেন, ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কোরআনে আছে একটা দলের কথা, তারপরে বেরিয়ে আসবে ইয়াজুজ মাজুজ বলে একটা দল। কোরআনে আছে সূরা কাহফে, আপনার জুলকারনাইন বলে একজন বাদশা পৃথিবীতে এসেছিলেন, যিনি তিনাদিকে লোহার দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছেন। এই দেওয়াল ফেটে যেদিনে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, এই ইয়াজুজ মাজুজের দলটা প্রথম তবকায় যারা বেরিয়ে আসবে, তারা যখন দরিয়ায় মুখ লাগাবে, দরিয়ার পানিগুলো শুকিয়ে যাবে। সেই সময় বর্তমানে যে মুসলমানগুলো থাকবে, ঈসা মসিহ সেই মুসলিম দিকে নিয়ে এক জায়গায়, গোপন জায়গায় চলে যাবে, গোপন ডেরায়, এবং এরা বেরোনোর পরে মারাত্মক ভাবে পৃথিবীতে হামলা করবে। যত খাবার থাকবে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিবে, দরিয়া পানিগুলো শুকিয়ে যাবে, এবং এরা এত হিংস্র হবে, কিছু না পেয়ে যে মানুষগুলোকে পাবে তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এত হিংস্র হবে। ঈসা মসিহ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা এদিকে একটা রোগ দিবেন, সেই জামানায় ভাইরাস, এমন একটা ভাইরাস আসবে যে সেই ভাইরাসটা তাদের কাছে শুনেলেন। এখন তো একটা করোনা দেখেছেন না? দেখেন করোনা, এই ভাইরাস তো কিছুই নয়। আপনি অপেক্ষা করুন, এর থেকেও বড় বড় ভাইরাসের জন্য অপেক্ষা করতে থাকুন, আসছে সামনে এর থেকেও বড় বড় ভাইরাস। তার আগে বাবা বাঙ্গা বলে একজন, তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যদিও আমরা ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী নয়, কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বাকি ভবিষ্যতের মালিক পৃথিবীর কেউ নয়। কিন্তু শুনেন, এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ একদম আসন্ন, খুব তাড়াতাড়ি। অর্ধেক নবীজির হাদিস আছে, কিয়ামতের পূর্বে পৃথিবীতে এমন একটা যুদ্ধ ঘটবে, যখন মানুষ যুদ্ধ করে এমন ভাবে যুদ্ধ হবে, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে, অর্ধেক দুনিয়া ধ্বংস হবে। কেন? এই তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে, সেটা পরমাণু যুদ্ধ হবে, অন্য কোন যুদ্ধ নয়। যতগুলো বড় বড় দেশ পৃথিবীতে আছে, সবার কাছে পরমাণু আছে। ভারতের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, আপনার চাইনার কাছে আছে, সব থেকে বেশি রাশিয়ার কাছে আছে, সব থেকে বেশি 6525টা না 30টা পরমাণু বোমা খালি রাশিয়ার কাছে আছে, 5225টা আমেরিকার কাছে আছে। এই দুটো দেশের কাছে সব থেকে বেশি পরমাণু আছে। আজকে দেখুন, মুসলিম দেশগুলো চুপচাপ বসে আছে, আর ফিলিস্তিনের গাজার শিশুরা, নিরীহ মানুষরা মারা যাচ্ছে। তার কারণ একটাই,
আমি কি বললাম? প্রথমেই বলেছি দ্বীনি শিক্ষা কলমের প্রয়োজন। আরবের বাদশা সালমান প্রিন্স কিছুদিন আগে একটা ড্যান্সের প্রোগ্রাম করেছিল আরবে। যে আর্টিস্টটাকে দাওয়াত দিয়েছিল তার নাম হচ্ছে শাকিরা, একজন পপ স্টার, কানাডার মনে হয় না কোথায় বাড়ি। তার একটা স্টেজ শো ভারতের মুদ্রায় 25 থেকে 30 কোটি টাকা। একটা স্টেজ শো করবে মানে ড্যান্স করবে, গান করবে, সে 25 থেকে 30 কোটি নিবে। সালমান প্রিন্স এই টাকা খরচ করে তাকে দিয়ে ড্যান্সের প্রোগ্রাম করেছে। নাউজুবিল্লাহ বলে আরবের মাটিতে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আপনি বলুন, আরবটা ধনী দেশ না গরিব দেশ? ভারতের থেকেও ধনী, ভারতের থেকেও ধনী আমার মুসলমান ভাই, কিন্তু কষ্ট হচ্ছে তাদের কাছে পরমাণু শক্তি নাই। তারা খেয়েছে, আরাম করেছে। পৃথিবীতে যদি কারুর কাছে সব থেকে প্রথমে বেশি পরমাণু থাকা দরকার ছিল, তো আরবের কাছে থাকা দরকার ছিল। সব থেকে পরমাণু শক্তিধর দেশ যেগুলো হওয়া দরকার ছিল, এগুলো মুসলিম রাষ্ট্রগুলো হওয়া দরকার ছিল। কেন? এদের কাছেই তো ভান্ডার, তেলের ভান্ডার, সোনার ভান্ডার, তেলের খনি, সোনার খনি ইরাকের কাছে, ইরানের কাছে, আপনার আরবের কাছে। এই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো এরা খালি রাজা বাদশাদের পেছনে খরচ করেছে, নিজেদের ऐश ও আরামে। আরবের লোকরা এখনো রান্না করে খায় না। বাংলাদেশের লোক, পাকিস্তানের লোক তাদের বাবুর্চি, তারা কি করে? রান্না করে। তারা তাদের রান্না করে, প্লেট ধুয়ে দেয়, প্লেট করে খাওয়ায়। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, সবাই কিছু করেন আর না করেন, সন্তানদিকে শিক্ষা দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই বলুন ইনশাআল্লাহ। মাদ্রাসায় পাঠান, সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, সন্তানকে স্কুল কলেজে শিক্ষা দেন। ডাক্তার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, ভালো মাস্টার করুন, যেন সমাজের বুকে তারা আমাদের কিছু কাজ, মূল্যবান কাজ করতে পারে। আমার মুসলমান ভাই, তা না হলে পরকালে আপনি কিন্তু পাকড়াও হবেন। পরকালে আল্লাহর কাছে আপনি ধরা পড়বেন, আপনি রেহাই পাবেন না। ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে আপনারা নিয়ত করে নেন, ছেলেদিকে কিছু করি আর না করি, আমরা যা করেছি করেছি, আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন জানেন না, আমি অনুরোধ করব ইমামের কাছে সময় দেন, ইমামের কাছে সময় দিয়ে আপনারা কমপক্ষে কোরআনের শিক্ষাটা নেন ইমামের কাছে। যারা যুবক আছো, কোরআন জানো না, কোরআন শিখেন। ভাই আমাকে কোরআনটা শিখিয়ে দেন। হাদিসের বই পড়ুন। ইমাম সাহেব, মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন যে কোন আলেমের বই পড়লে আমি ভালো দিন পাবো, দিশারি পাবো। আজকে কষ্ট কি জানেন তো? আপনি আপনার পরিবারকে তারবিয়ত দিতে পারলেন না। আপনি আজকে দুয়ার মহতাজ হয়েছেন, আপনি দোয়া করা শিখেন। আপনার বিবি দোয়া করতে পারেন। রমজান মাসে আমাদের দেশের কিছু মেয়ে আছে, তারা কি করে? কাগজে লিখে দেয় আমার 3 খতম কোরআন। বিসমিল্লাহ। আমার মুসলমান ভাই, একটা কথা আপনাদেরকে বলি যে রমজান মাসে আমার মায়েরা আমাদের কাছে কাগজে লিখে পাঠায়, হাফেজ সাহেব এটা দোয়া করে দিবেন, বক্সে দিবেন। কোরআন পড়েছে, বক্সাতে হবে। তুমি দোয়া করতে পারো না, হাফেজের ভরসা নিতে হচ্ছে। তুমি দোয়া জানো না, মৌলবীর ভরসা করতে হচ্ছে। নিজের বাপের জন্য তুমি দোয়া করতে পারো না, ইয়াসিনকে হায়ার করতে হচ্ছে। তুমি বাপের কবর জিয়ারত করতে পারো না, মৌলবী হায়ার করতে হচ্ছে। এটাই আমি বলছি, এই শিক্ষাটা আপনি নেন, যেন আমার বাপ মরে গেলে আমি আমার বাপের কবর জিয়ারত করতে পারি, আমার চাচা মরে গেলে কবর যেন জিয়ারত করতে পারি। আরে আপনি এমন দ্বীনি শিক্ষা নেন যেন আমার বাপ মরে গেছে, ইমামের কাছে ইজাজত নিলাম, হুজুর আমি জানাজার নামাজ পড়াতে পারবো, বাপের নামাজটা আমি পড়াবো, আপনার কাছে ইজাজত নিচ্ছি। ইজাজত নিতে হবে কিন্তু ইমামের কাছে, নিজে থেকে পড়ালে হবে না।
ইমাম সাহেব যদি বুঝেন যে আপনার মধ্যে হ্যাঁ অতটা জ্ঞান ইমাম সাহেব দিতে পেরেছে যে আপনি পড়াতে পারবেন কিংবা ভালো পারবেন, ইমাম সাহেব বলে ঠিক আছে তোমার বাপের জানাজা তুমি পড়াও, অসুবিধা নাই, আপনি পড়ান। কষ্টের বিষয় বাপের জানাজা তো দূরের কথা, আমাদের সমাজে মাইয়াত বাড়িতে যায়, এলান হয়েছে জোহরের পরে জানাজার নামাজ, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, মুসল্লিরা আছে 200টা লোক উজু করে বাইরে বসে আছে, তারা জানাজার নামাজ পড়বে। ঝাঁটা খাবে না কবরে? আমি বললি খারাপ বলবি কেন? আমি হক কথা বলছি তো। এই যেমন আমাদের সমাজে লোক মরে গেলে পাশা পড়ে যায় জিলাপি হুজুরদের, পাশা পড়ে যায় গুটকা খোরদের, খাবার পাশা, এরপরে কোরআন খানি করে ভাত খাবে, ফাতিহা করে খাবে, কি বুঝলেন? আর জান্নাতে পাঠাবার লেগে একবার খাবে। এই করেই তো পেট চলে। তোমাকে কে বললে 40-এ খানা করতে হবে? সব থেকে বড় দুঃখ, মানুষ মারা গেছে, আমার এলাকায় আমি গেছি তো বেটা বসে আছে, বাপ মারা গেছে, কাঁদছে, আল্লাহ আমার বাপকে জান্নাতি করুন। ওর ভাই আপনি দোয়া করুন আল্লাহ আপনার বাপকে জান্নাতি করুক। একজন গ্রামের লোক এসে বলছে তোর গোয়ালে যে গরুটা ছিল জবাই করে দিল। শালা মাথা খারাপ, আর ইয়ে আরো জোরে কাঁদছে। ই তো দেখছে যা হয়েছে হয়েছে, তো আবার চালালি বুকে একটা ছুরি। ৭৫,০০০-এর হেলে গরু, চাষের গরু চালিয়ে দিয়েছে, যা বুঝে কর। ইয়ে আরো জোরে কাঁদতে লেগে যাও, আল্লাহ গো বাপ চলে গেল। ও তো বাপের লেগে কাঁদে নাই, গরুর লেগে কাঁদছে। আমার বাপ যা হয়েছিল 40 কেজি গোশ এনে লোককে খাই দিতাম, তো গোটা গরুটাই চালিয়ে দিলে 1.5 কুইন্টালের, যা বুঝে কর, খানা করে খাবে। হাদিস শুনেলেন আমার ভাইয়েরা, আল্লাহর নবীর হাদিস, যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। যদি সেই বাড়িতে রান্না হয়, মাইয়াতের বাড়িতে খাওয়া যাবে না। আমি ইয়াসিন বলে গেলাম, মেদিনীপুরের কোন মুফতি যদি আমার কথাকে কেটে দেয়, তার জুতোর মালাক বাইক ক্যামেরা লুবে। এটা হাদিস শুনালাম আমি। তার বাড়িতে রান্না হওয়া যাবে না, যেহেতু তার দুঃখের দিন। খানা কারা করবে? প্রতিবেশীরা। দ্বিতীয় নম্বর, রমজান মাসে মাইয়াত হলে খানাই রান্না করা যাবে না। আমাদের দেশে রমজান মাসেও জানাজার ময়দানে এলান করছে, আসসালামু আলাইকুম ভাইরা, মেহমানরা আপনারা খানা খেয়ে তারপরে যাবেন। যে এলান করবেন তিনি কবরে কেলানি খাবেন। একদম হারাম এলান করাটা। রমজান মাসে কি খানা? যদি বলেন আরে ভাই অসুস্থ মানুষ আসবে, অসুস্থ লোককে কে বলেছে জানাজা পড়তে যেতে? কথাটা বুঝতে পারেননি? অসুস্থ মানুষকে তো আসার বলা হয় না, এটা ফরজে কিফায়া নামাজ। যদি কারোর জানাজার নামাজ ছেড়ে যায় গুনাহ হবে কি? কথা বলে না, গুনাহ হবে না। যদি জানাজার নামাজ ছেড়ে গেলে গুনাহ না হয়, তাহলে আপনার পাটা খোঁড়া হয়েছে, কে আসতে বলেছে? আপনার রোজা রাখতে পারেননি, আপনাকে কে আসতে বলেছে? রোজা রেখে আসবে। আর প্রতিবেশীর বাড়িতে রান্না হবে। আমাদের দেশে তো যা মরে যায়, কি বুঝলেন? ভাই মরে গেছে, না হলে বুনাই, কি বুঝলেন? বোন এসে আছে, 2 দিন হয়ে গেল, 3 দিনে পালন করছে। 3 দিনে সকালবেলায় উঠে, কি বুঝলেন, ময়দা বিজুতে লুচি ছাকবে, লুচি। ভাই মরে গেল, ভাই চলে গেল, ভাই কি করে গেল গো, আর আটা বেলছে, তো খাবে। ওটা নাটকের কান্না। আমি বললেই বলে মেয়েদের জন্য এটা কেন বলে? ইসলামী শরীয়তে শুনেলেন আমার মায়েরা, মানুষ মরে গেলে 3 দিনে নাই, 4 দিনে নাই, সাতার ফায়দা নাই, ঘাটে উঠা নাই, নফল নাই, ইসলামে 40 দিনের খানা নাই। যদি বলেন কি করব, 40 দিনে যদি মনে হয় বাপের জন্য 50,000 টাকা রেখেছি, এটা বাপের ইসালে সওয়াব করব, ওই টাকাটা তোমার গ্রামে মসজিদের কাজে লাগিয়ে দাও, সাদকায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত। মাদ্রাসার তালিবে ইলমরা বই কিনতে পাচ্ছে না, তাদেরকে হাদিসের কিতাব কিনে দেন, তার ইলমটা আপনাকে দোয়া দিবে। সেই হাদিসের কিতাব যতজন পড়বে, ততজনের ইলমটা আপনার বাবা মায়ের জন্য দোয়া পাবে।
বড় কষ্ট লাগে। দাউদ করে ইয়াসিনকে খাইয়েছেন, আমি 2 দিন খাবো, 3 দিনের যখন খেয়ে দে প্যান্ডেল থেকে বেরোবো, ও চালটা কোথায় নিয়েছিল বে, একদম ভালো লোক, কোন বাবুর্চি রেঁধেছে বে, একদম মাংসটা সিদ্ধ হয়নি। এই তো বিচার করতে করতে ঘর যাব। আর বড় কষ্টের বিষয়। আর আপনি যদি আমার ভাইজান যদি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, বিল্ডিং এর কাজে লাগান, তো শুনে রেখে দেন সকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা মা নেকি পাবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, এতক্ষণে আওয়াজটা ঠিক হলো, কখন থেকে না এতক্ষণে ঠিক হলো, আমার গলা পর্যন্ত টেনে নিয়েছে, জানেন এত দামি মাইক লাগিয়েছে। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাব যে সবাই এই সমস্ত বেদাত কাজ থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করুন, এই সমস্ত বদদিনী থেকে নিজেদেরকে হেফাজত করুন। মানুষ মারা গেছে, দোয়া করুন। আপনার আব্বা মারা গেছে, দোয়া করুন। চাচা মারা গেছে, দোয়া করুন। বিপদ এসছে, সবর করুন, ধৈর্য ধারণ করুন। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আমার কাছে বিপদ এসছে, আল্লাহ উদ্ধার করবে, আল্লাহর কাছে চাইবেন। কেন? সাহাবীরা কেঁদেছেন আল্লাহর কাছে। নবীদের কাছে যখন কোনো বালা এসছে, আল্লাহর কাছে। হযরতে ইউনূস নবী মাছের পেটে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। হযরতে ইউসুফ নবী কুয়োতে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। শুনেলেন সমস্ত নবীরা আল্লাহর কাছে। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হবে, দোয়া চেয়েছেন, সাহারা চেয়েছেন আল্লাহর কাছে। হযরতে মুসা নবীকে কি করা হবে? মারা হবে, ফিরাউন মেরে দিবে, প্রার্থনা করলেন আল্লাহর কাছে। আল্লাহ হিফাজত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা মসিহকে তার কওম মার্ডারের লেগে তৈরি, ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে, প্রার্থনা করেছেন। আর বড় কষ্ট লাগে, আপনার কাছে বিপদ এলে আপনি আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে চাইতে যাচ্ছেন, কবরের কাছে চাইছেন, গাছতলায় চাইছেন। আপনার কি রকম দৃষ্টতা, বড় কষ্ট লাগে। আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি এই গ্রামে 2টো দোকান থাকে, একটা হিন্দু পাড়ায় আছে, একটা মুসলিম পাড়ায়, দুটোই বিস্কুট চানাচুরের দোকান। আপনি যদি ওটা আবার আপনার চাচার দোকান, আপনার পাড়ায় যেটা আছে, আপনি আপনার চাচার দোকান ছেড়ে আপনি যদি নরেনের দোকানে বিস্কুট চানাচুর কিনতে যান, কথাটাই কিন্তু 2টো মানে দাঁড়াবে। কটা বললাম? 2টো। একটা হচ্ছে হয় চাচার কাছে মাল নেই, নাইলে চাচার সঙ্গে আপনার কথা নেই। ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? ঘরের পাশে চাচার দোকান, চাচার কাছেও চানাচুর বিস্কুট সবই বিক্রি হয়, আমি যাচ্ছি নরেনের দোকানে কিনতে। 2টো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে কথা নেই। তো যারা মাজারে যায়, রওজা থানে দরগায় যায়, 2টো মানে দাঁড়াবে, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, না হলে আল্লাহর সঙ্গে আর ঝামেলা চলছে, যার কারণে মাজারে গেছে। যদি বলেন কেন মাজারে পাওয়া যাবে না, শুনেন, বোম্বেতে হাজি আলী বাবার মাজার আছে, আছে না? নাই? পানিতে দেখবেন। আমার যখন জলসা শেষ হয়ে যায়, আমি বোম্বে ঘুরতে যাই, ওখানে থাকি। তো আমার কাজ হলো রাতের বেলায়, আমার ভাইয়ের বিরাট কারখানা আছে এম্বুটারি, তো আমি ওর কাছে থাকি। তো রাতের বেলায় এসার পরে খানা খেয়ে আমি সমুদ্রের কিনারায় যাই। একবারই গিয়ে হাওয়া খাই, কোথায়? হাজি আলীর কাছে, সমুদ্রের কিনারায়। তো আমি বসে থাকি, ওখানে পায়েস পাওয়া যায়, ফলের পায়েস, মারাত্মক। তো খাই, বসে বসে মজা কি দেখি জানেন? মাজারের মজা দেখি, গুটকা করা জিলাপি হুজুরদের মজা দেখি, বেরেলভিতে দামি দামি গাড়ি আসছে, BMW, মার্সিডিজ, অডি। এসে তারা যখন গাড়ি থেকে নামছে, কি বললেন, 5,000, 10,000, 20,000 টাকার চাদর নিয়ে যাচ্ছে, দিয়ে বাবার কবরের চাদর দিচ্ছে। যারা কবরে চাদর চড়ায় তারা শুনে যাও, কবরে চাদর দিচ্ছ, বাবাকে ঠান্ডা লাগে না, তোর বাড়ির পাশে কোন গরিবের গায়ে চাদর নাই, তার গায়ে একটা চাদর কিনে দে, অনেক বেশি নেকি পাবি। কবরে চাদর লাগবে না, বাবাকে চাদরের প্রয়োজন নাই, তোর ঘরের পাশের গরিবটার চাদরের প্রয়োজন, তাকে একটা কম্বল কিনে দে, চাদর কিনে দে। কষ্ট লাগে, চাদর চড়ি দিয়ে দোয়া করছে,
বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে পয়সা দাও, বাবা আমার ব্যবসায় বরকত দাও। খুব দোয়া করলে দিয়ে যখন মাজার থেকে বেরিয়ে আসছে, দুদিকে রাস্তায় ভিখারি বসে আছে, তখন তারা এদের কাছে চাইছে আল্লাহ কে নাম পে দে দে বাবা, আল্লাহ কে নাম পে দে দে বাবা। তো ভেতরে পাওয়া গেলে তোদের কাছে চাইবে কেন? ভেতরে তো ভিখারি গিয়ে বাবাকে বললি হচ্ছে বাবা হামকো মালদার বানা দে, তো একদিনে পেয়ে যাবে তো অনেক টাকা। তুই চাইছিস মাজারে যে লোকটা মারা গেছে তার কাছে, আর তোর কাছে চাইছে এই ভিখারি। পার্থক্যটা বুঝলে, বিবেক থাকলে বুঝতে পারবি। বেঁচে থাকলে তার কাছ থেকে আশা করা যেতে পারে যে লরণ চরণ করে, যে কথা বলে, যে মারা যায়, তার কাছ থেকে পাওয়ার আশা করা। শুনেলেন, আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করলে এর থেকে বড় শিরক আর শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না, যারা জেনে বুঝে শিরক করবে। আর এই গোটা ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান আর ভারতবর্ষে শিরকের যে পরিচালনা করেছেন, শিরকের যে উৎপত্তি করেছে, সে হচ্ছে আহমদ রাজা খান বেরেলভি। তার কিতাবগুলো 1000 বই লিখেছে আহমদ রাজা বেরেলভি। 1000 বইয়ের মধ্যে একটাও নবীজির সিরাতের উপরে বই লেখে। আল্লাহ তাকে সেই কৃপাই দেয়নি। কেন? যতগুলো বই লিখেছে সব সমাজকে বিভ্রান্ত করে দিয়েছে। একটা মানুষকে হিদায়েতমূলক কথা বলেন। কবর পুজো থেকে কবরে সিন্নি দেওয়া, ফাতিহা করা, চাদর চড়ানো, সিজদা করা, সব শেষ করে দিয়েছে সমাজকে। আর আমি বলে যাচ্ছি আপনাদেরকে, নিয়ত করেলেন আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যুবকদিকে বলছি তোমরা অ্যাক্টিভ হও, এই ধরনের গুটকাখোর জিলাপি হুজুরদের কাছ থেকে সমাজকে দূরে রাখুন, যারা দিন থেকে মানুষকে মেহরুম করে দেয়, নামাজ থেকে, আল্লাহর পথ থেকে, আর যারা কবরের উপরে আর একমাত্র চাদরের উপরে ভরসা করে জান্নাতে যাওয়া। কখনো নয়। আপনার কাছে বিপদ এসেছে, আল্লাহ কোরআনে কি বলছে শুনেলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের কাছে কখনো আমি জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো তাদের ব্যবসা, কখনো খেতি বাড়ি, আমি আল্লাহ পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বিপদ, বাপ মারা গেছে, আল্লাহ সবরে জামিল দান করো। মা মারা গেছে, আল্লাহ সবরে জামিল দান করো। আল্লাহ ব্যবসা খারাপ চলছে, আমাকে সবর দাও, আমার ব্যবসার মঙ্গল করো। আল্লাহ আমার খেতি বাড়ি একটু, আজকে এই বছরে ধান খারাপ হয়েছে, আল্লাহ একটু ধানকে ভালো করে দাও। আল্লাহর কাছে চান। ইয়াসিন। দ্বিতীয় নম্বর, আমাদের দেশের অনেক মায়েরা তারা মাজারে গড়াগড়ি খায়। আপনাদের এখানে লোক মরে গেলে, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়? যাওয়া যাবে? যাওয়া যাবে না। ওই জিলাপি হুজুর আর গুটকাখোর বেরেলভি দিকে জিজ্ঞেস করুন, ওরাও বলবে যাওয়া যাবে না। কিন্তু বড় কষ্টের বিষয়, মেয়েরা মাজারে গিয়ে গড়াগড়ি খায়, ওরা নিষেধ করেন। মেয়েরা মাজারে গড়াগড়ি খায় কিন্তু নিষেধ করবে না। চলুন আপনাদেরকে বলে দিই, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? আচ্ছা বলুন, বিবির, আমার বিবির কাছে আমার হক বেশি না পীরের হক বেশি? কথা বলে না, স্বামীর হক বেশি। যদি কেউ বলে না আমার বউয়ের কাছে আমার পীরের হক বেশি, তাইলে ঠিক আছে, তাইলে তোর বউ পীরের মাজারে যাবে। কিন্তু যারা ভাববেন আমার বিবির প্রতি আমার হক বেশি, যদি বিবির কবর, স্বামীর কবরে স্ত্রী না যেতে পায়, আমার মায়েরা তোমরা যদি শরীয়তে স্বামীর কবরে না যেতে পাও, ইয়াসিন মরে গেলে আমার কবরে তোমরা কি করে যাবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। কবরে সিজদা দিয়া চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমি এই বছরে 15ই অক্টোবর হায়দ্রাবাদ গিয়েছিলাম জলসা করতে। তো ফজরের পরে আমার বেলা 9:30টায় ফ্লাইট ছিল।
চাপবো। তো আমার গ্রামের অনেক, আমার এলাকার ছেলেরা আছে, গ্রামের ছেলেরা আছে, সোনার ব্যবসা করে। আর যারা দাওয়াত দিয়েছিল সব 24 পরগনার বাবুরা, বোরকার কারোবার। জলসা হয়ে গেল, ফজরের সময় বেরিয়ে গেলাম। পিস্তা হাউস বলে চায়ের দোকান আছে, ওই চা গোটা পশ্চিম বাংলায় পাবেন না, ওই চা গোটা পশ্চিম বাংলার কোথাও নাই। পিস্তা হাউসের চা, আমি তো মনে করি পিস্তা হাউসের চা ভারতবর্ষের এক নয় আমার চোখে। তো পিস্তা হাউসের পেছনেই একটা মসজিদ আছে পুরো কাঁচের, আমি ওখানে ফজর পড়লাম। ফজর পরে পিস্তা হাউসে চা খেলাম, দিয়ে বেরিয়ে গেলাম। তো এক জায়গায় পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলাম। তো আমার বন্ধুরা ছিল, তারা বললে হুজুর একটা প্রশ্ন ছিল, মনে করো। বললে এখানে লোক মারা গেলে কবরে ফুল দেয়, ফুলের চাদর। আমি কেন দেয়? বললে তারা বলে, কারা? বেরেলবিরা বলে, সুন্নি মৌলবিরা, ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আযাব ততদিন হবে না। এমন ভালো জিনিস, ফুলটা মরার এগিয়ে আর একটা মাল এনে চাপাবি, এরকম করে চালিয়ে গেলে তো আর কবরে আযাব কোনোদিন হবে না। এ হচ্ছে গুটকা খদ্দের ফতোয়া, কোরআন হাদিসের ফতোয়া নয়। কোরআন হাদিসের ফতোয়া, আল্লাহ কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করবে, ইয়াসিনেরও হবে, পীরেরও হবে, আর মুরিদেরও হবে। রিহাই কিন্তু কারুর নাই। কোরআন শুনেলেন, যারা পীরের দোহাই দিচ্ছে এই ধোঁকাবাজটিকে বলো, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। ওরে গুটকাখোর, ওরে জিলাপি হুজুর, তোর পীর তো দূরের কথা, আল্লাহ কোরআনে বললেন আমি নবী পয়গম্বর আর রাসূলকেও দাঁড় করাবো কিয়ামতের দিনে, আর তাদের উম্মতকেও দাঁড় করিয়ে সওয়াল করবেন আল্লাহ। তো যদি নবী রাসূল দিকে আল্লাহ দাঁড় করায়, তাইলে এই জিলাপি হুজুর পীরগুলো, ভণ্ড পীরগুলো কি করে রেহাই পাবে? এরা কোথা থেকে জায়গা পাবে? বড় কষ্ট লাগে। ইয়াসিন খালি কিয়ামে দাঁড়ায়নি তো কতগুলো হুজুর গালি দিচ্ছে দেখেন ফেসবুকে। কেউ বলছে লাত মেরে ফেলে দিতাম, কেউ বলছে কাফের হয়ে গেছে। ফতোয়া দিচ্ছে, ফতোয়া দাও। সমাজের লোক তোমাদের মুখের ভাষা জেনে গেছে, সমাজের কওমের লোক দেখতে পাচ্ছে, বাংলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের লোক, যে তোমরা না হক পথে আছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেক। শীতের রাত্রি আল্লাহ আমাদের হাজরিকে কবুল করুক। আমার ভাইয়েরা, আমি লাস্ট অনুরোধ দুটো করব। এক নম্বর হচ্ছে, সবাই হাত তুলে ওয়াদা করুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ, নামাজ কেউ ছাড়বেন না। দ্বিতীয় নম্বর, সবাই নিয়ত করুন আমরা আমাদের বিবি মেয়েদিকে পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, যদি আপনারা মনে করেন যে আপনি বেরেলি দিকেই বলছেন, না, আমার একটা জলসা আমি সেদিনে করেছি, জায়গাটার নাম কোথায় ছিল আলিপাড়া, পিংলাই। পিংলাই জলসায় আমি বক্তব্যে বলেছি, আমাদের উলামায়ে দেওবন্দের একজন মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটে বাড়ি। তো তবলিগের দোহাই দিয়ে চলে। তিনি একজন ফিল্মের আর্টিস্টকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। যাই হোক, ফিল্মের আর্টিস্টকে বিয়ে করেছে, এটা কোনো অপরাধ নয়। আলহামদুলিল্লাহ, তাকে দিনের পথে নিয়ে আসবে, চলে আসবে। কিন্তু কিছুদিন থেকে আমি ফেসবুকে ফলো করে দেখলাম সে কি পরিবর্তন হবে, হারামখোর ঘুরিয়ে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এর বিরুদ্ধে বলবো না। সে যদি না হক পথে থাকে, নিজের বউকে নিয়ে হানিমুন মানাতে যাচ্ছে, সমুদ্র বিচে ঘুরে বেড়াচ্ছে সানা খানকে নিয়ে, এটা কিন্তু শরীয়ত নয়। যদি আমাকে কেউ বলে এরকম মুফতি আমি পগটে রাখি, মৌলবি শওকতের বেটা। ইয়াসিনকে দেখিয়ে দাও, উলামায়ে দেওবন্দকে একজনকে দেখিয়ে দাও নিজের বউকে নিয়ে সমুদ্র বিচে ঘুরে বেড়াচ্ছে। আমার কি ভালোবাসার লোক নেই? হাওড়াতে হাজী শাহানুর মুস্তাখার 25 কোটি টাকার বাড়ি, দীঘাতে 2খানা হোটেল আছে। আমাকে বলেই রেখেছে, হুজুর আমার রুম আছে, আপনার ফ্যামিলি নিয়ে আসুন।
আরে দীঘা তো দূরের কথা, হাজী সাহেব আমাকে বলছে ইয়াসিন তুমি আমার বাড়ি এলে আর পর ফ্যামিলি না নিয়ে এলে এসো না, কিন্তু আমি আসবো, খালি হাতেই আসবো, এমনি আসবো না। এই নিয়ে এসো চাটা, এতক্ষণ দেরিতে নিয়ে আসছে, খালি ওই দিকে দিয়ে বেড়াচ্ছে। দেরি করে চা দিলে আর বিয়ে হবে না তোমার, দুয়াটাই দুগুণ। আমার ভাই সবাইকে একটা কথা বলবো, নিজের বিবিদিকে পর্দায় রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই লাস্ট কথাটা যেটা বলবো এটা মারাত্মক কথা, দিয়ে দোয়া করব। দারুণ চা করেছে। বলি আমরা দুজন বন্ধু চায়ের দোকানে বসে আছি, এই শুনবেন এই কথাটা ভালো করে, দুজন চায়ের দোকানে বসে আছে। ইনি আমাকে জিজ্ঞেস করছে, ইয়াসিন ভাই, খুব অন্তরের বন্ধু, ইয়াসিন ভাই একটা কথা বলবো, বলো। ওই যে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? যদি জিজ্ঞেস করে, আচ্ছা দুজনের মধ্যে দ্বন্দ্ব হবে না মহব্বত থাকবে? কথা বলে না, ঝগড়া হবে না? হবে না, মারামারি হয়ে যাবে, দুজনের মধ্যে কথা বন্ধ হলো। এইটাতে আমি রেগে গেলাম, ইনি আমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করার কারণে। আর বড় কষ্ট লাগে, আমাদের বিবিরা বাজারে গিয়ে দোকানে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা 32 সাইজের একটা ব্লাউজ বার করে। তখন তোকে খারাপ লাগেনি? তোর বউ ব্লাউজের সাইজ বলছে একটা পর পুরুষকে। কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না। আমি কিন্তু গুদা বাংলায় বললাম, একদম স্যাম্পল ভাবে বুঝালাম, আমি আরবিতে বুঝাইনি, বাংলায়। আপনারা বাংলার মানুষ, বাংলায় বুঝালাম যে এইটাই আমি নিষেধ করছি। তোমার বইয়ের ব্লাউজ কিনবে তুমি, তোমার বইয়ের শাড়ি কিনবে তুমি, তোমার বইয়ের কাপড় কিনবে তুমি। রমজান মাসে মুর্শিদাবাদে আমার জলসা ছিল, রমজান মাসে, এই বছরও আছে, 20 রমজান একটা উমরপুরে জলসা আছে। তো রমজান মাসে আমি একটা দুটো জলসা করি মুর্শিদাবাদে। আমি ইফতারি করলাম জালিলিয়া মাদ্রাসা, 108-10 বছর পুরনো মাদ্রাসা। সেই মাদ্রাসার যিনি মুহতামিম মুফতি জার্জিস হোসেন কাসমি, খুব ভালো বক্তা, তিনি আমার বন্ধু মানুষ। বললাম, মনো সাহেব আমি যাচ্ছি, মুফতি সাহেব আপনার মাদ্রাসায় ইফতারি করবো, চলে আসুন। ইফতারি করলাম, তো আমি দেখলাম সময় হয় না, আদায়ও চলছে আর জলসা। তো এইখানে ভালো ভালো দোকান আছে, দুটো বাড়ির জন্য কাপড় জামা কিনে নি, মায়ের জন্য শাড়ি কিনি, স্ত্রীর জন্য কিনি, বাচ্চাদের জন্য। তো বড় দোকান, ঢুকেই দেখছি সব খালা, খালি আমি একা খালি। আমি ভয় খেয়ে গেছি, আল্লাহ সব তো মেয়ে, কেউ নাই, আমি একা খালি পুরুষ মানুষ। আমাকে বললো, হুজুর চিন্তা নাই, সাইডে বসুন। আমাকে এক কোণে বসিয়ে দেখিয়ে দিলাম, আমি তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। কষ্টটা এই জায়গায়, তোমরা বাড়িতে আর বৌদিকে বাজারে করে দিয়েছো, এটাই হচ্ছে হারাম। এটা নিষেধ করছি। তোমার বইয়ের ব্লাউজ তুমি কিনবে, তোমার বইয়ের সায়া তুমি কিনবে, তোমার বইয়ের যতগুলো অন্তরঙ্গ ভেতরের জিনিস আছে তোমরা কিনবে, লোকে কেন কিনবে? তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এই গ্রামের মায়েরা বলবে, যা আমাদের বাজারে যাওয়া বন্ধ করে দিল। কিন্তু না, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতের কথা বলছি আমার মায়েরা। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা ইসলাম। ওই জন্য আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। কিয়ামতের ময়দানে আবার মুলাকাত হবে, হায়াত বাকি তো মুলাকাত বাকি, জানি না আবার কবে আপনাদের সাথে মুলাকাত হবে। আমার জন্য, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। दुआ के बाद जो है तबारुक का इंतजाम किया गया है। तमाम